শেখ শাহজাহান জামিন পেলে লন্ডনে চলে যেতে পারেন, এমনই আশঙ্কার সুর এবার শোনা গেল ইডির আইনজীবীর গলায়। শুক্রবার ইডির বিশেষ আদালতে সন্দেশখালী শেখ শাহজাহানের আগাম জামিনের মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানিতে এই দিন ফের একবার শাহজাহানের আগাম জামিনের বিরোধিতা করে ইডি। তখনই এই আশঙ্কার কথা শোনান ইডির আইনজীবীর মুখে। ইডির তরফে আইনজীবী জানান, আগাম জামিনের বিরোধিতা করা হচ্ছে কারণ জামিন পেলে যদি লন্ডনে চলে যান তাহলে মামলা পুরোপুরি ভেস্তে যাবে। একই সঙ্গে আদালতে ইডির তরফে এই প্রশ্নও তোলা হয় যে দোষী না হলে কেন পালিয়ে বেড়াচ্ছেন শেখ শাহজাহান। ইডির আইনজীবী এই দিন শাহজাহানের নামের সঙ্গে একাধিক বিশেষণ যুক্ত করেন। শাহজাহানের প্রসঙ্গে বলতে গিয়ে ইডির আইনজীবী বলেন, তিনি ব্লু আইড বয়, টক অব দ্য টাউন। শাহজাহানের আগাম জামিনের আবেদনের বিরোধিতা করে ইডি এদিন আবারও সেই তদন্তকারী অফিসারদের ওপর উন্মত্ত জনতার চড়াও হওয়ার প্রসঙ্গ টেনে আনেন। বোঝানো হয় শাহজাহান ক্ষমতাবান, তিনি 15 মিনিটে 3000 লোক জড়ো করে ফেলতে পারেন। এমনকি স্থানীয় স্তরে শাহজাহানের বিরুদ্ধে অতীতে অপরাধের অভিযোগের পরেও যে শাহজাহান অধরা, সেই দাবিও করা হয় ইডির তরফে। ইডির আইনজীবী এদিন দাবি করেন, পুরনো অপরাধের রেকর্ড রয়েছে, খুনের ধারাতেও মামলার পরেও গ্রেপ্তার হননি শাহজাহান। কেন্দ্র তদন্তকারী সংস্থার আইনজীবী আরও বলেন, সরকারি দপ্তরে হামলার ঘটনাতেও শাহজাহানের সরাসরি যোগ রয়েছে। এই মামলাতে পুলিশের তরফে তাকে ফেরার ঘোষণা করা হয়েছে। ইডির তরফে দাবি করা হয় অন্তত 4টি এফআইআর রয়েছে শাহজাহানের বিরুদ্ধে সাম্প্রতিক অতীতে। এর মধ্যে রয়েছে খুন, খুনের চেষ্টা, বেআইনি জমায়েত, সরকারি কর্মীকে মারধর, কাজে বাধা দেওয়ার অভিযোগ। দাবি ইডির আইনজীবী। আগের দিনের মামলার শুনানির সময়ও শাহজাহানের আইনজীবী বলেছিলেন, তার মক্কেলকে যেন সমন ইস্যু করা না হয় কিংবা বলা হোক আগাম জামিনের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন তার মক্কেলকে গ্রেপ্তার না করা হয়। আজও মামলার শুনানির সময় শাহজাহানের আইনজীবী আইনি রক্ষা কবচ চান তার মক্কেলের জন্য। তদন্তে সহযোগিতার আশ্বাস দেন শাহজাহানের আইনজীবী, কিন্তু চিরে গলেনি তাতেও।